বিপুল টাকার তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। সোমবার রাতে নিউ টাউনে নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন সল্টলেকের বাসিন্দা পেশায় ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী। সব্যসাচীর বিরুদ্ধে খুনের হুমকি ও মানসিক নির্যাতন এবং তোলাবাজির অভিযোগ এনেছেন তিনি। এফআইআরে মধুসূদন দাবি করেছেন, 2018 সালে সব্যসাচী তাকে ফোন করে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে 1 ঘন্টার মধ্যে 2,30,000 টাকা পাঠাতে বলেন। পরে সব্যসাচীর প্রতিনিধি হিসেবে বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ওরফে বুজি নামে এক ব্যক্তি তার অফিস থেকে সেই টাকা নিয়ে যান। মধুসূদন জানান, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য বাড়িতে সবসময় কিছু নগদ টাকা রাখতেন তিনি। এফআইআরে তিনি লিখেছেন, সব্যসাচী তৎকালীন শাসক দলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন, তাই অন্য কোনো উপায় না দেখে স্ত্রীর ক্যান্সারের জন্য রাখা টাকার একাংশ ও বাকিটা ধার করে তার হাতে তুলে দিতে বাধ্য হয়ে অভিযোগ পাওয়ার পরই তদন্ত নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই নিউ টাউনে সব্যসাচীর ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারীরা। তখনই ফ্ল্যাটে ছিলেন প্রাক্তন বিধায়ক। সেখান থেকেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন পরে মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। আপনি একদম চেয়ারম্যান, আপনার নামে তোলাবাজির অভিযোগ, তোলাবাজির অভিযোগ হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি তো কম করেছে, 100 কোটি আরো বেশি। দাদা কি বলবেন, আপনাকে গ্রেফতার করা হয়েছে? পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ীর অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 বের করিয়ে দেওয়ার জন্য। এদিকে প্রতিহিংসার রাজনীতি চলছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওইদিকে ঠালো, ওইদিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে এই প্রতিহিংসাটা বলছেন এটাকে? এটাকে তা সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই।